নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরাও মোটামুটি ভালো আছি। বাবার শরীর তো ওই একই অবস্থা, উন্নতি অবনতি কোনোটাই বোঝা যাচ্ছে না। তো গত 2 দিন ধরে যে অবস্থায় আছে ওই রকমই আর কি। এখানে একটু কথাবার্তা কম বলে, নড়াচড়া কম করে, বসে আছে তো বসেই আছে এরকম আর কি। তো আপনার বাচ্চু ভাই মোটামুটি ভালো আছে। আজকে ওয়েদারও মোটামুটি ভালো, শুধু বাড়িটা ফাঁকা। বাড়িতে আমরা শুধু আমি আর বাবা, এদিকে বাচ্চু ভাইয়ের মেহমান আজকেও আছে, হয়তো 2-1 দিনের মধ্যে চলে যাবে। তো রোদ উঠছে বেশ ভালো, এরকম 2 দিন রোদ থাকলে সে না কাজগুলো একটু গোছানো যাবে। আর প্রতিদিন বৃষ্টি হলে ওটা কাজের জন্য ক্ষতি। যাই হোক, মানে যা কিছু করি ততটুকুই আগাবে। তো চলেন যাই বাড়ির দিকে, একটু রেস্ট নিতেছি আর কি, ফাঁকে আপনাদের সাথে কথা বলতেছি। এখানে কটা ঢেঁড়স বুনছিলাম, ঢেঁড়স ধরতেছে। এই যে ঢেঁড়স আছে, এদিকে ঢেঁড়স ধরছে, এদিকে ঢেঁড়স ধরছে, এগুলো ঢেঁড়স আসতেছে। জঙ্গল হয়েছে, কয়জন ধরে পরিষ্কার করে দেওয়া হয় না, খাওয়া যাবে আর কি মাঝে মাঝে। এই সাইডে আরো কয়েকটা গাছ বুনে দেবো। গাছগুলো সুন্দর হয়েছে। আসছে যখন কতগুলো ডাটা নিয়ে যাই খাওয়ার জন্য। ডাটাগুলো কত মোটা হয়েছে, সুন্দর খুব।
যাবে কোথায়? দুইজন মানুষ তো। যাচ্ছে একটু বাড়ির পূর্ব পাশে যে পুকুরটা আছে, এই পুকুরটা তো মাছ চাষ হয় না। কিছু কচুরি পানা উঠাইছিলাম, এই পাশেগুলো রয়ে গেছে, এই পাশেগুলো ফাঁকা উঠে দেবো, গাছগুলো তো চাপিয়ে। তো যেগুলো শুকাইছে দেখি এগুলো আগুনে পুড়ে কিনা। যদি ভিজা থাকে তাহলে পুড়বে না, আর যদি শুকনো থাকে তাহলে আগুনে পুড়বে। ওই সেটাগুলো দেখে আসে, ওই সেটাগুলো তো মনে হয় ভিজা ভিজা। এই সেটাগুলো যারা 3-4টা রোদ উঠে সুন্দর মতো, তাহলে এগুলো পুড়ে যাবে। এগুলো মনে হয় ভিজা ভিজা আছে, নিচে ভিজা, এগুলো পুড়বে না। ওই পাশেগুলো দেখি ঠিক মতো 2-3টা রোদ যদি হয়, 2-3 দিন যদি বৃষ্টি না হয়, তাহলে মনে করেন এগুলো আগুন ধরে দিলে এক সাইড থেকে পড়তে পড়তে চলে যাবে। আগুন ধরিয়ে দিছি, পুড়তেছে, যতটুকু পুড়ে পুড়ুক। যদি আজকে সারাদিন রোদ যায় আর কালকে সারাদিন রোদ যায়, তাহলে মনে করেন যে আবার আগুন ধরিয়ে দেবো, যা তাকে বাকিগুলো পুড়ে যাবে। অনেক আগে পড়ছে। আজকে ডাটার তরকারি রান্না করবো, ডাটা আলু ডিম দিয়ে ঝোল। ডাটাগুলো আর কিছুদিন খুব ভালো লাগবে, তারপরে এতটা স্বাদ লাগবে না। কচি আছে, খেতে ভালো লাগবে। সপ্তাহখানেক তারপরে দেখবেন যে এগুলা শাল হয়ে গেছে। আকাশ মেঘলা, মানে বৃষ্টি আসবে মনে হয়, বৃষ্টি আসবে। গতকালকে এরকম ছিল, পরে বৃষ্টি আসছে। আজকে একই অবস্থা, মানে বৃষ্টি আসার আগে তরকারিটা রান্না হলেই হয়, তারপরে খাওয়া দাওয়া 1 ঘন্টা আগে পরে সেটা পাওয়া যাবে। তেল গরম হয়ে গেছে, আগে ডিম ভাজি করে নেই। আজকে একটা তরকারি রান্না করবো, ডিমের ঝোল, আলু আর হচ্ছে ডাটা দিয়ে। এখন কচুর শাক রয়ে গেছে, এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। ডিম ভাজি হয়ে গেছে।
আলু কাটা একটু ভেজে নেই পেঁয়াজের সাথে। ডাটা দিয়ে দিলাম। ভেজে নেই। গরম মশলা দিয়ে দেই। ধনিয়া পাতা, লেবু, তরকারি হয়ে গেছে। এই কদিন টেবিল ভরা থাকছে আর আজকে আমরা দুজন আসি একের মতো। প্রথমে কচু শাক দেখাইতেছি। আমাদের এখানকার কচুগুলো গলায় লাগে না। অনেক সময় দেখা যায় যে কচু গলায় লাগে, চুলকায়। আমাদের এই কচু সেরকম না। ডাটা তরকারি ভালো হয়েছে, সুন্দর হয়েছে। ডাটা নরম হবে, খুব নরম। আবার উপরে কয়টা বুনো লাগবে ডাটা, যেগুলো তো নষ্ট হয়ে গেছে। আর উপরে কিছু বুনো দেবেন, পাতলা করে বুনতে হয়। পাতলা করে বুনলে ডাটাগুলো সুন্দর হয়। এই ডাটা দিয়ে আপনার শিং মাছ তো খুব ভালো লাগে, তাই না? শিং মাছ দিয়ে ডাটার ঝোল। ডাটা শাল দিয়ে খাওয়া যায় না। একবার মনে হলো যে বৃষ্টি এসে গেলো, রান্না করতে পারবো না। এখন আকাশ পরিষ্কার, বাতাস যেহেতু আছে, তাহলে আর মনে হয় না আজকে বৃষ্টি আসবে। আপনারা খাওয়া দাওয়া করে নেন।
মানে থাকে সবুজ আর সবুজ চারিদিকে, তাই না? হুম। যত পর্যন্ত দেখা যায়। এই যে পুকুরে কচুরি পানার মধ্যে আগুন ধরে দিছিলাম, স্যাঙ্গাপুরা মতো পড়ছে, মানে যেটা শুকনো সেটা পড়ছে, যেটা একটু ভিজা ভিজা ওটা পুড়ে নাই। যাই হোক, আবার 2-4 দিন রোদ যাক, এগুলো আবার একটু একাত্র করে আবার পোড়া দেবো। অনেকখানি পড়ছে। তো আমার সময় হয়ে গেছে বেরিয়ে যাওয়ার। এখন বেশি সময় লাগবে না আজকে, আগামীকাল থেকে হয়তো সময় একটু বেশি লাগতে পারে। তখন আবার আকাশটা একটু মেঘলা মেঘলা মনে হয়। আজকে বৃষ্টিটা না আসলে খুব ভালো হইতো। পশ্চিম সাইডে মেঘ করছে, তেমন বাতাসও নেই, মানে আসার সম্ভাবনাটাই বেশি। যদি বাতাস থাকতো তাহলে অতটা টেনশন করতাম না। দেখ, কারণ কিছু করার নাই, আমরা চাইলেও যে মানে কিছু হবে না, আমরা না চাইলেও হবে না, প্রকৃতি যেটা সেটাই হবে। যে বাড়িতে পরিয়ে বের হলাম, একটু সময় বসেও থাকা লাগলো, কারণ হচ্ছে বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি ফোটাও পড়তেছে, এই যে ভালো রকম বৃষ্টি হয়েছে। এখনো এই যেদিকে মেঘ আছে দক্ষিণ দিকে, ওদিকে প্রচুর বৃষ্টি হইতেছে। আমি যেহেতু একটু সুর দিছে, আমি বেরিয়ে পড়ছি, আরেক বাড়িতে যেতে হবে। প্রতিদিনই বৃষ্টি হইতেছে। ভাবছিলাম যে আজকে যদি একটু গ্যাপ যাইতো, আজকে আগামীকাল, তাহলে খুব ভালো হইতো।